তাহলে আমাদের দাবিটা মনে হয় পূরণ হবে না। আপনারা জানেন 15 সেপ্টেম্বর যে আমরা কর্মসূচি দিয়েছিলাম 3 থেকে 3.5 ঘন্টা রাস্তাঘাট বন্ধ করেছিলাম আপনাদের কলমের মাধ্যমে। আজকে যারা আপনাদের সাংবাদিক ভাইরা মিডিয়া আছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে 15 সেপ্টেম্বর বিভিন্ন সারা বাংলাদেশে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়াতে এসেছিল আমাদের দাবিটা, কিন্তু আমরা কিছু তুমুল কারণে শিক্ষকের কারণে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আজকে যেহেতু 30 দিন যাবৎ প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট, নিপীড়িত নির্যাতন, না খাইয়ে অনাহারে মানবতার জীবন যাপন করতেছি, আমরা মাননীয় উপদেষ্টাকে লক্ষ্য করে বলছি আপনি অতি দ্রুতভাবে আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করে বাড়ি ফিরে দেবেন। যদি না দেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা দেব। আমরা আন্দোলন করতে শিখেছি, আমরা এই দেশের সন্তান, আমরা রোহিঙ্গা থেকে বেশি আসি নাই। এই দেশে মিয়ানমার 14 লক্ষ রোহিঙ্গা যদি খাবার দিতে পারে তাহলে 18 কোটি মানুষের মধ্যে আমরা শিক্ষক 5000। কেন আজকে আমাদের রাজপথে শিক্ষকরা কেন রাজপথে থাকতে হয়? আমাদের এই দাবি আমরা যুক্তে, আমাদের চাওয়া পাওয়া কিছু নাই। আমরা মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় করার জন্য আমরা প্রেস ক্লাবে এসেছি। আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা বিলাসিতা করার জন্য বাঁচতে চাই না। আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বাংলাদেশ থেকে। আজকে কেন শিক্ষক রাস্তায় থাকবে? আজকে কেন ডাস্টবিনেতে থাকবে? আজকে কেন ডেঙ্গু? আজকে ঢাকা মেডিকেলে আমাদের শিক্ষকরা মেডিকেল অবস্থান চিকিৎসা নিতে যাচ্ছে। কিছু শিক্ষক আগে মারা গিয়েছে। আমার বয়স 53 আর 7 বছর চাকরি আছে, আমার কিন্তু বেতন নাই, আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারছি না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকে যারা মিডিয়া সাংবাদিক বাইরে আছেন আপনাদের কলমের খুঁটা হয়তো আমাদের বাক্য উন্নয়ন ফিরে যেতে পারে। আপনারা এমনভাবে লিখবেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে 17 থেকে 17 সাল, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল পর্যন্ত আজকে আমরা 1 মাস যাবৎ না খেয়ে অর্ধহারে অর্ধহারে আমাদের আজকে প্রাণ যাচ্ছে, মেডিকেলে ঢাকার চিকিৎসা নিচ্ছে। কেন এই অবস্থা? কেন দুর্নীতি চলতে পারে না? মুক্তর বাংলায় বিধা যেতে দেবে না, সাইদের বাংলায় বিধা যেতে দেবে না। আজকে শিক্ষক কেন রাজপথে কাটবে? আজকে দেখেন তাদের কোনো হাসি নাই, তাদের এত দুঃখ, এত বঞ্চনা। আজকে আমরা তো বিলাসিতা চেয়েছি না, কোটি টাকা চেয়েছি না, আমরা মোটা ভাত, মোটা কাপড় চেয়েছি।